ওকে। 35 বেজে গেছে। তাহলে সবাই মোটামুটি হয়তো জয়েন করেছো। অ্যান্ড আমার পরিচয় যদি বলি তো আমি হলো নাবিল আহমেদ জিশান, বিবিএ জেন 17 ব্যাচ। অ্যান্ড ইন দি অ্যাডমিশন সিজন আমি বিউপি এফবিএস খুলনা ইউনিভার্সিটি অ্যান্ড জাহাঙ্গীরনগর আইবি অ্যান্ড জাহাঙ্গীরনগর এফবিএস এ পড়ার সুযোগ পেয়েছিলাম, বাট জেনে কন্টিনিউ করেছি। অ্যান্ড তোমরা যদি এই প্রিপারেশনটা ফলো করো তাহলে তোমাদের জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এইগুলোর যে বিজনেস ডিপার্টমেন্ট গুলো আছে এগুলোর প্রিপারেশনও মোটামুটি কভার হয়ে যাবে। আর আরেকটা জিনিস যে বিইউপির এফবিএস অ্যান্ড জেনের কোশ্চেনটা ইংলিশে হবে, অ্যান্ড জিও আইবিএরটাও ইংলিশে হবে। বাংলা ভার্সনের জন্য এক্সট্রা কোনো কোশ্চেন হবে না। তো আমি তোমাদেরকে হাইলি সাজেস্ট করব যে সবগুলো ম্যাথের যে টার্মগুলো, যেমন ধরো ইন্টিগ্রাল, ওড নাম্বার, ইভেন নাম্বার, ডিভিশন, ডিভাইডার, এগুলোর সবগুলোর তোমার বাংলা টার্ম অ্যান্ড ইংলিশ টার্মের সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য। তাহলে তোমার কোশ্চেন বুঝতে বেশি সমস্যা হবে না। আর আরেকটা যেটা সাজেস্ট করবো সেটা হলো যে মাল্টিপ্লিকেশন টেবিল, মানে হলো নামতার নাম্বার। নামতার নাম্বারটা অবশ্যই মুখস্থ রাখবা, কারণ হয়তো জানোই অলরেডি যে এই এক্সাম গুলো হলো অ্যাপটিটিউড টেস্ট। এখানে কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। সো সব ধরনের ক্যালকুলেশন তোমার মাথায় এবং হাতেই করতে হবে। সো মাল্টিপ্লিকেশন টেবিলটা অবশ্যই মুখস্থ রাখবা। যেহেতু ম্যাথ ক্লাস, তার জন্য সাজেশন গুলো দিলাম। অ্যান্ড তোমাদের মধ্যে কি কেউ পার্ট ওয়ানের ক্লাসটা করছো? হ্যালো। নো স্যার। জি ভাইয়া। আরেকবার রিপিট করতে পারবা কি বললা? না, পার্ট ওয়ানের ক্লাস করা হয়নি। আচ্ছা। তো বেশিরভাগ তোমরা পার্ট ওয়ানের ক্লাসটা করো নাই, অ্যান্ড আমি ওটা মাথায় রেখে এই ক্লাসটা ডিজাইন করছি, যেন তোমাদের পার্ট ওয়ানের কোনো নলেজ এখানে না লাগে। এখানকার টপিক গুলো হলো সম্পূর্ণ আলাদা হবে, অ্যান্ড যদি কিছু লাগেও আমি ওটা তোমাদের ব্রিফলি বুঝিয়ে দেবো। তাহলে চলো মোটামুটি আমরা শুরু করি। এটা হলো ডিভাইজিবিলিটি রুলস অ্যান্ড প্রপার্টিস, মানে এটা হলো বিভাজ্যতার রুলস। আমি প্রথম প্রথম তোমাদের জন্য একটু বাংলায় মার্চ করেছি যেন একটু বুঝতে সহজ হয়। তো দুই দিয়ে যদি শুরু করি, আহ এটার কোশ্চেনটা কিরকম হয়, কোশ্চেনটা আমি তোমাদেরকে একবার দেখাই। যেমন ধরো তোমাদের কোশ্চেনে একটা নাম্বার দেওয়া থাকবে, ধরো 120 বা 120। এটা দিয়ে বলবে যে এটা দুই দ্বারা বিভাজ্য কিনা। দেখো এটা অনেক ইজি, বাট ধীরে ধীরে আমরা কঠিনের দিকে যাব, বাট কনসেপ্ট বোঝার জন্য আমরা এটা দিয়ে বুঝতে পারি। এখানে বলবে যে দুই দ্বারা বিভাজ্য কিনা, তো অবশ্যই বুঝতেছো যে এটা দুই দ্বারা বিভাজ্য হবে। তো বেসিক্যালি এটাই কোশ্চেন। অ্যান্ড 120-এরটা আমরা সহজে বুঝতে পারলেও যখন তোমাকে বলবে যে এই সংখ্যাটা, যেমন ধরো 10,868, এটা 11 দ্বারা বিভাজ্য কিনা, তোমার হাতে ক্যালকুলেটর নাই, তো সেক্ষেত্রে তুমি এটা বুঝতে পারবা না। সেক্ষেত্রে আমাদের কিছু রুলস ফলো করতে হবে। সেই রুলস গুলো নিয়েই হলো এখানে। তোমরা চাইলে হয়তো স্ক্রিনশট রাখতে পারো, অথবা স্লাইডটা পরবর্তীতে প্রোভাইড করা হবে। যাই হোক, তো এটা হলো দুই দ্বারা রুলস। যেমন ধরো 120, আমরা এখানে দেখলাম যে 120-এর লাস্টে হলো জিরো আছে। অ্যান্ড রুলস অনুযায়ী কোনো ইন্টিগার বা ইন্টিগারের বাংলা মিনিং হলো পূর্ণ সংখ্যা, কোনো পূর্ণ সংখ্যার ইউনিট ডিজিট যদি জিরো হয় এবং টু হয়, তাহলে এটা আমরা দুই দ্বারা বিভাজ্য বলতে পারবো। এই দুই দ্বারা বিভাজ্যটা তোমরা বেশি কেয়ারলেস হও না এখানে, কারণ দুই দ্বারা বিভাজ্যর রুলসটা মাথায় রাখো। কারণ আমরা যখন 6 দ্বারা বিভাজ্য রুলসটা পড়বো তখন আমাদের এই টু এর রুলসটা আমাদের লাগবে তখন। তো এটা আমরা একটু মনে রাখি। আহ এটা হলো 120। দেন হলো আমাদের বলবে 207 কি 3 দ্বারা বিভাজ্য কিনা। এটাও তোমার ক্যালকুলেটর ছাড়া করতে হবে। অ্যান্ড রুলস অনুযায়ী কোনো ইন্টিগার বা পূর্ণ সংখ্যার সাম যদি 3 দ্বারা ডিভাইজেবল হয় তাহলে সেটা হলো 3 দ্বারা বিভাজ্য। এখন এই বোরিং রুলসটা আমরা বাদ দিই, আমরা প্র্যাকটিক্যালি দেখি। বেসিক্যালি দেখো এই জায়গায় হলো 207, এটা হলো একটা পুরো সংখ্যা। তা আমাদের কাজটা হলো এই পুরো সংখ্যার মধ্যে যতগুলো নাম্বার আছে এই সবগুলো নাম্বার হলো যোগ করা, এবং যোগ করে সেটা দেখা যে সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা। দেখো একদম ইজি। 2 + 7
ইজ ইকুয়াল টু 9, অ্যান্ড 9 3 দ্বারা বিভাজ্য। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 207 3 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছো? হ্যালো? আহ না বুঝতে পারলে অবশ্যই বলবা, আবার বুঝিয়ে দেবো। ভাই একটু আবার বলবেন, আমি লেটে জয়েন করছি তো শুনি নাই। আচ্ছা, তো আমরা বেশি দূর যাই নাই, সমস্যা নাই। তো ফার্স্টে 2 দ্বারা আমরা হলাম এখানে বিভাজ্যতার রুলস পড়তেছি, যেটাকে আমরা ইংলিশে ডিভাইজিবিলিটি রুলস অ্যান্ড প্রপার্টিজ দ্বারা বলে থাকি। তো ফার্স্টে আমরা যদি 2, 3, 4, 5, 6, 8, 9 এবং 11 এই কয়েকটা রুলস আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ যেহেতু তোমাদের কোনো ক্যালকুলেটর থাকবে না। তো 2 দ্বারা যে বিভাজ্যতার যে রুলসটা, সেটা হলো কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিট। আমরা ইউনিট ডিজিট কি বুঝি? ইউনিট ডিজিট হলো একক ঘর, তারপরে হলো দশম ঘর, আর তারপরে হলো শতকের ঘর। তো এককের ঘর 0 এবং দশকের ঘর এখানে 2 আছে। তা আমাদের কাজটা করতে হবে হলো এককের ঘর নিয়ে, যখন আমরা 2 দ্বারা বিভাজ্যতার রুলস পড়বো। 2 দ্বারা বিভাজ্যতার রুলসে বলা হয়েছে যে ইউনিট ডিজিট বা এককের ঘরে 0 অথবা 2 যদি থাকে, তাহলে সেটা আমার 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে কোনো রেজাল্ট হিসেবে কোনো ধরনের দশমিক আসবে না। এবং 3 দ্বারা বিভাজ্যতার রুলস যদি আমরা দেখি, তাহলে 3 দ্বারা বিভাজ্যতার রুলস হলো কোনো একটি সংখ্যা, ধরো 207 বা 589, এই সংখ্যাটার সবগুলো যে নাম্বার রয়েছে, যেমন ধরো 207-এর মধ্যে 2, 7 এবং 0, এই তিনটা আমাদের যোগ করতে হবে। এন্ড যোগ করে আমাদের দেখতে হবে যে ছোট সংখ্যাটা আসে বড় সংখ্যা থেকে, একটা ছোট সংখ্যা আসবে, সেই ছোট সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য কিনা। ওটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় ছোট সংখ্যাটা, তাহলে বড় সংখ্যাটাও আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে, যেখান থেকে আমরা ডিরাইভ করি। যেমন এটা ধরো 207, এটা ক্যালকুলেটর ছাড়া তোমার যদি বিভাজ্যতা বের করতে যাও অনেক টাইম লাগবে। যে 3 দিয়ে ফার্স্টে 20-কে ভাগ করো, দেন ওখান থেকে 2 অবশিষ্ট থাকে, ওটাকে 27 থাকে, 27-কে আবার 3 দ্বারা বিভাজ্য করো, অনেক টাইম যাবে তোমার। আইবিএ টাইপ এক্সাম গুলোতে মেইন কাজটাই হলো তোমার টাইম সেভিং, বুঝছো? টাইম সেভিংটাই হলো মেইন। কারণ কোশ্চেনটা মোটামুটি সহজ থাকে, তুমি যদি কাউকে দাও, সে 1 দিন বা 2 দিনের মধ্যে সলভ করে ফেলতে পারবে, বাট তোমার টাইম খুবই কম থাকবে। সো টাইমটাই হলো কি রোল প্লেটা করে। তো এই রুলস এর মাধ্যমে আমরা দেখতে পারি যে 2 এবং 7 যদি যোগ করা হয় তাহলে 9 আসে, এবং 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তার মানে 207 হলো 3 দ্বারা বিভাজ্য। এখন তোমাদের কি এই রুলসটাতে কোনো প্রবলেম আছে? 3 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য রুলসটা? না ভাইয়া। তাহলে 589 যে সংখ্যাটা আছে, এটা একটু তাড়াতাড়ি করে বলো তো, যেটা 3 দ্বারা বিভাজ্য হয় কি হয় না। ক্যালকুলেটর ছাড়া বলবা, ক্যালকুলেটর দিয়ে বললে এক্সাম হলে তুমি প্রবলেমে পড়বা। এখন যদি প্রবলেম থাকে তাহলে সেটা আমরা সলভ করে নিই। দেখো এটা 3 দ্বারা বিভাজ্য কিনা, মাইন্ডে করো। যায় না I guess. হ্যাঁ যায় 173 অ্যান্সার। 173 অ্যান্সার। আচ্ছা যাই হোক, মূল রেজাল্টটা হলো তোমার এটা 3 দ্বারা বিভাজ্য না। এখন আরেকটা জিনিস করো, সেটা হলো এই 2367, এটা দেখো তো 3 দ্বারা বিভাজ্য যায় কিনা। হ্যাঁ এটা যায়। বাকিটা এটা 3 দ্বারা বিভাজ্য। দেখো 7-এর সাথে 6 যোগ করবা, তাহলে আসবে হলো তোমার 13। 13-র সাথে 3 যোগ করবা, তাহলে আসবে 16, এবং 16-র সাথে যদি 2 যোগ করো তাহলে আসবে 18। 18 তো 3 দ্বারা ইজিলি বিভাজ্য। আমি যেহেতু তোমাদেরকে বললাম যে মাল্টিপ্লিকেশন টেবিল বা নামতার টেবিলটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা আবারও বলতেছি। তোমাদের ক্যালকুলেটর যেহেতু থাকবে না, নামতা 1 থেকে 20 পর্যন্ত যদি মুখস্থ করো, তোমরা হিউজ একটা আপার হ্যান্ড পাবা।
যেমন ধরো 18 3 দ্বারা বিভাজ্য কিনা, এটা তোমার বুঝতে হয়তো একটু টাইম লাগতে পারে, কিন্তু যদি মাল্টিপ্লিকেশন টেবিলটা মুখস্থ থাকে তোমার, তাহলে তুমি দেখেই চিনে ফেলবা যে এটা তো এটার আহ গুণিতক। যেমন ধরো এখানে তাহলে 18 আসলো, তাহলে এটা আমার 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা পরের রুলসটা দেখি, সেটা হলো 4। 4 এর কোনো একটি সংখ্যার ইউনিটস এবং 10 ডিজিট মানে একক ঘর এবং দশক ঘর যদি 00 হয়, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এটা হলো একটা তোমার ইজি রুলস। যেমন ধরো 100, 100-র মধ্যে আমার 4 দ্বারা ইজিলি বিভাজ্য যাবে। 100-কে 4 দ্বারা ভাগ করলে আসবে হলো 25। 4টা বেশি ইম্পর্টেন্ট না, 5, 5-এরটাও হলো তোমার ইজি, যে লাস্টে হলো 0 আর 5 থাকলে সেটা হলো 5 দ্বারা বিভাজ্য হবে। জাস্ট 0 আর 5 এককের ঘর। 2-এ যেরকম আমার 0 আর 2 ছিল, 5-এর ক্ষেত্রে শুধু আমার 0 আর 5 থাকবে। এটা হলে সেটা আমার 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে। এখন আমরা 6-এ আসি। 6টা একটু কমপ্লেক্স। 6টা হলো তোমার একটা রুলস আছে, সেটা হলো তোমার কম্পোজিট রুল, সেটা আমরা সামনের স্লাইডগুলোতে দেখবো। তো ওটারই একটা ছোট ভার্সন হলো 6-এর বিভাজ্যতার রুলসটা। 6-কে আমরা যদি ভাঙি তাহলে আমার আসে হলো 2 আর 3, 2 ইন্টু 3 সমান সমান 6। তো 6-এর বিভাজ্যতার রুলসটা হলো কোনো একটা সংখ্যা, ধরো বড় একটা সংখ্যা, সেটা যদি তোমার 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছো? যেমন ধরো 120, 120 তোমার 2 দ্বারা বিভাজ্য, ইয়েস অর নো? যদি ইয়েস হয় তখন 3 দ্বারা বিভাজ্য করবা, যে 3 দিয়ে ভাগ করবা। 3 দিয়ে যাচ্ছে কিনা, 3 দিয়ে যাচ্ছে কিনা, আমরা এটা কি রুলস পড়লাম, যে 1 + 2 + 0 = 3, 3/3 = 1। সো 12 হলো আমার, মানে 120 হলো 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 এবং 3 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে সংখ্যাটা আমার 6 দ্বারা বিভাজ্য হবে। যদি একটাও যদি মিস যায়, যেমন ধরো 2 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা বিভাজ্য না, বা 3 দ্বারা বিভাজ্য বা 2 দ্বারা বিভাজ্য না, তাহলে আমার 6 দ্বারা বিভাজ্য হবে না। তো সেই ক্ষেত্রে দেখো তো, 2367 এটা কি 6 দ্বারা বিভাজ্য হয়? চেক করে দেখো। করতে পারতেছো তোমরা, না রুলসটার মধ্যে একটু ঝামেলা আছে, আবার বললে ভালো হয়। আচ্ছা, বলতিছো যে এটা 6 দ্বারা বিভাজ্য। তোমাদেরকে আমি রুলসটার মধ্যে বললাম যে 6 দ্বারা বিভাজ্য হইতে হলে 2টা কন্ডিশন, যে 2 দ্বারা বিভাজ্য হইতে হবে আর হলো 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তোমার 2367 কি 2 দ্বারা বিভাজ্য হয়? এটা জাস্ট 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য না। তো 2 দ্বারা যদি বিভাজ্য না হয়, এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। বুঝতে পারছো? দেখো, 2 দ্বারা বিভাজ্য রুলসে আমরা পড়ছি যে ইউনিট ডিজিট আমার যদি 2 এবং 0 যদি হয়, তাহলে আমার সেটা 2 দ্বারা বিভাজ্য। এটার ইউনিট ডিজিট দেখো 7। 7 যেহেতু আমার 2 দ্বারা বিভাজ্য না, তার মানে এই পুরো সংখ্যাটা আমার 2 দ্বারা বিভাজ্য হবে না। তো 6 দ্বারা বিভাজ্য হওয়ার যে রুলসটা হবে, সেটা তোমার 2 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, একজন বললো যে সবগুলো যোগ করে ভাগ করেছো। দেখো, এই রুলসটা শুধু 3-এর ক্ষেত্রে প্রযোজ্য। তো 3 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমরা তখন বের করলাম যেটা 3 দ্বারা বিভাজ্য। বাট 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমার এক্সট্রা আরেকটা রুলস লাগবে, সেটা হলো 2। কোন একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা। সো 2367 আমার 2 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখো, যে 7 কিন্তু তোমার কোনো ইভেন নাম্বার না, অ্যান্ড এটা লাস্টে 0 অথবা 2 অথবা কোনো ইভেন নাম্বার নাই। তো সেই ক্ষেত্রে পুরো সংখ্যাটা যাচ্ছে না। দাঁড়াও, তোমাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে।
আরেকটা প্র্যাকটিস প্রবলেম করি আমরা। ধরো একটা নাম্বার দিই আমরা, নাম্বারটা ধরো 1548। এটা আমাকে বলো তো 1548 আমার 6 দ্বারা বিভাজ্য হবে কিনা। আরেকবার ট্রাই করো। কারোর যদি রুলসে যদি ডাউট থাকে তাহলে আরেকবার বলতে পারো। রুলসটা হলো তোমার ফার্স্টে হলো 2 দ্বারা বিভাজ্য চেক করব। 2 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমার যে জিনিসটা, যে ক্রাইটেরিয়া, সেটা হলো ইউনিট ডিজিট ইভেন নাম্বার হইতে হবে। ইভেন নাম্বার বলতে 4, 8, 10, 6 অথবা 0 হইতে হবে। সেটা হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য। অ্যান্ড সেকেন্ড ক্রাইটেরিয়া 3 দ্বারা বিভাজ্যতার, যেটা হলো 3টা সংখ্যা যোগ করে 3 দ্বারা বিভাজ্য যায় কিনা। তো যারা পারো নাই সেটা একটু, তারা একটু দেখো যেটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, যেহেতু 8 আছে তাহলে পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এখন সেকেন্ড রুলটা হলো 3 দ্বারা কিনা। 3 দ্বারার ক্ষেত্রে 1 + 5 তাহলে হলো 6 আসে। 6-এর সাথে 4 যোগ করলে 10, 10-এর সাথে 8 যোগ করলে 18। তাহলে 18 তো আমাদের 3 দ্বারা বিভাজ্য। একটা জিনিস খেয়াল করবা, যত বেশি ক্যালকুলেশন করবা দেখবা যে কিছুদিন ক্যালকুলেশন করার পরে তোমাদের কাছে ক্যালকুলেশন গুলো অনেক ফ্যামিলিয়ার লাগবে। যেমন একটা ক্যালকুলেশন বারবার করতে করতে তুমি দেখবা যে তোমার আর ওটা নিয়ে মাথা ঘামাইতে হচ্ছে না, 1 সেকেন্ডে বুঝতে পারবা। যেমন আমরা একটু আগে 18 করলাম, এখন তোমাদের কাছে ইজি হবে যে যেহেতু 18 আসছে এটা তো আমাদের 3 দ্বারা বিভাজ্য। দেখো এক্সট্রা কোনো টাইম লাগবে না, তো টাইম সেভ হবে যত বেশি ক্যালকুলেশন করবা। সো প্র্যাকটিস ইজ আ মাস্ট, বুঝছো? থিওরি খুব অল্প থাকবে এরকম প্রিপারেশনে। বিবিএজেন অ্যান্ড এফবিএস এ থিওরি খুবই কম থাকবে। যেমন ধরো আমরা ফিজিক্স কেমিস্ট্রি যখন পড়ছি তখন আমাদের পেজের পর পেজ আমাদের থিওরি পড়তে হয়েছে, অ্যান্ড থিওরি থেকে ডিরেক্ট আমাদের কোশ্চেন আসছে। বাট এখানে কোশ্চেনটা খুবই আনপ্রেডিক্টেবল, বাট থিওরি একদম ইজি, অ্যান্ড থিওরি অনেক ছোট। তো যাই হোক, এটা আমাদের তাহলে 6 দ্বারা বিভাজ্য হয়েছে। তাহলে তোমাদের কি আর কোনো প্রবলেম আছে 6 দ্বারা বিভাজ্যতা বের করার ক্ষেত্রে? কারুর? অ্যানিওন? যদি না থাকে, আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস প্রবলেম করি। এবার একটু আম, মোটামুটি মডারেট দিই, তোমার এক্সামে আরো বেশি বড় আসতে পারে। দেখো 55,752 এই সংখ্যাটা বলো তো 6 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, একজন বলছে যে 6 দ্বারা বিভাজ্য না। আহ এটা ভাইয়া 6 দ্বারা আসলে বিভাজ্য না, কিন্তু একজন বলছে যে এটা 6 দ্বারা বিভাজ্য। ভাইয়া রুলসটা আরেকবার একটু বলো তো দেখি। তুমি কি কথা বলতে পারবা? তাহলে তোমাকে তাহলে একটু ক্লিয়ার করলে বেটার হইতো যদি কথা বলতে একটু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আমি এটা তুমি, হচ্ছে জি, বলো। আমি হচ্ছে যেহেতু লাস্টে 2 আছে তার মানে তো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য আর পুরোটা যোগ দিছি। 5 আর 2 7, 7 আর 7 14, আর 5 আর 5 10, 14 আর 10 24। 24 তো 3 দ্বারা বিভাজ্য, 3 8 24। তো তাই আর কি আমি ভাবছি যে যেহেতু 3 দ্বারাও বিভাজ্য 2 দ্বারাও বিভাজ্য তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে ওর কথাটা শুনছো? তাহলে একজন যে বললো যে এটা 6 দ্বারা বিভাজ্য না, তার কি ডাউটটা ক্লিয়ার হয়েছে?
আই গেস হয়েছে। থ্যাংক ইউ তোমাকে বলার জন্য। অ্যান্ড এটা 6 দ্বারা বিভাজ্য, কারণ এটা 2 দ্বারা বিভাজ্য, এবং ও যেটা বললো যে পুরো সংখ্যাটা হলো আমার 24 আসে যোগ করলে 24 আমার 3-এর হলো মাল্টিপ্লিকেশন টেবিলের একটা নাম্বার। দেন পুরো সংখ্যাটা আমরা ডিডাক্ট করতে পারি, যেটা হলো আমাদের 6 দ্বারা বিভাজ্য। ওকে, 6 দ্বারা বিভাজ্যতা নিয়ে আর কোনো তোমাদের ডাউট আছে, বা আর একটু প্র্যাকটিস করতে চাও? আচ্ছা, আমরা এখন একটা বড় একটা সংখ্যা দিয়ে করি। এই সংখ্যাটা দেখতেছো? এই সংখ্যাটা আমাকে একটু বলো তো, এটা কি 6 দ্বারা বিভাজ্য কিনা? এটা অনেক বড়, অ্যান্ড এক্সামে এরকম নাম্বারই আসবে। আমরা যেগুলো এতক্ষণ করলাম এগুলো বেশি হার্ড না, খুব ইজি। তুমি সহজেই ক্যালকুলেশন করে এটা বের করতে পারবা। বাট এক্সামে আমি যতদূর দেখছি এবং আমার সময় যখন আসছে, তখন এত বড় বড় নাম্বার গুলো আসছে। কারণ এক একটা কোশ্চেন তোমার এত ইজি করবে না। কোশ্চেনের মধ্যে হয় তোমার একটা ট্রিক্স থাকবে, অথবা একটা এটা যায় না, রাইট? আর কেউ? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, কেউ কেমন আছো যার বুঝতে প্রবলেম হয়েছে এই সংখ্যাটা? আমরা তোমাকে হেল্প করি। আচ্ছা, আই গেস নাই। তো এটা তাহলে আমরা দেখি এভাবে, যে ফার্স্টে হলো আমরা এটা দেখবো যে 2 দ্বারা বিভাজ্য কিনা। যেহেতু 2 দ্বারা বিভাজ্যতা করতে আমাদের ইজি, তাহলে আমরা ফার্স্টে 2 দিয়ে আমরা পয়েন্ট আউট করব। তো 2 দ্বারা যাবে কিনা, লাস্টের ডিজিটটা হলো তোমার 0, তো 2 দ্বারা পুরো সংখ্যাটা যাবে। অ্যান্ড 3 দ্বারা যাবে কিনা, এটা তোমরা অলরেডি হয়তো বলছো যে পুরোটুক যোগ করবা, দেন হলো 3 দ্বারা ভাগ করবা। আর আরেকটা জিনিস কি, আমি আরেকটা জিনিস ফলো করতাম, সেটা হলো এই পুরো যে সংখ্যাটা আছে, একটু মনোযোগ দিয়ে শোনো, এই পুরো সংখ্যাটাকে যখন দেখতাম যে খুবই বড়, তখন আমি 2 বার যোগ করতাম। যখন পুরো সংখ্যাটা একবার যোগ করে, ধরো 4 অঙ্কের একটা সংখ্যা আসতো, ওটা আমি আবার যোগ করতাম। আবার যোগ করে আমি দেখতাম যে যখন একদম ছোট আসতো, তখন আমি 3 দ্বারা ওটা ভাগ করে তারপরে করার ট্রাই করতাম। এটাতে ধরো সময় অনেক সেভ হইতো। যেমন ধরো এখানে 5 + 6 + 9 +6 + 9 +3 + 5 + 1, এখানে আসছে ধরো 44। 44কে তুমি ডিরেক্ট করো না, তুমি 44কে কি করবা, আবার যোগ করবা। 4 + 4 = 8। 8 কি 3 দ্বারা বিভাজ্য? না। এখন তুমি আরো তাড়াতাড়ি বলতে পারতেছো। এই রুলসটা কেন ওয়ার্ক করে জানো? কারণ আমরা জানি যে একটা সংখ্যার সবগুলো যে নাম্বার আছে, সবগুলো নাম্বারের যোগফল 3 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে একই রুলস আমরা 2 বার প্রয়োগ করছি। প্রথম যে সংখ্যাটা আসছে ওটা আমরা 44 আসছে, দেন 44কে আমরা আবার টাইম ওয়েস্ট না করে আমরা 44কে আবার ওই রুলটা অ্যাপ্লাই করছি। যদি 44-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 44 যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য হবে ওইটাও 3 দ্বারা বিভাজ্য। দেখো, এবার তোমরা আরেকটা বড় সংখ্যা এই রুলসে করো। এইমাত্র তোমাদেরকে যে ট্রিক্সটা বললাম, এই ট্রিক্সটা ফলো করে এটা এটা করার ট্রাই করো। এই যে এটা এইমাত্র যেটা বললাম যে 2 বার যোগ দিবা, 2 বার যোগ দিয়ে করবা, এই জিনিসটা করো এখন।
করে বলো তো এটা 6 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, আহ তাহলে একটা জিনিস আমিও কিন্তু খেয়াল করলাম তোমাদের আগের রেসপন্স টাইমটা যতটুকু ছিল এখন কিন্তু আগে থেকে অনেক কমছে, রাইট? তোমরা ধরো একবার করলা, দেখলা যে 42 আসলো, এটার পুরো সংখ্যাটা যোগফল 42, এন্ড 42 কে আবার যোগ করছো, 4 + 2 42 = 6, 6 ইজিলি 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখছো এই ট্রিক্সটাই ইউজ করলে তোমার বিভাজ্যতার রুলস তুমি আরো সহজে করতে পারবা। আচ্ছা, আমরা এটা কেটে দিই। এই ট্রিক্সটা তোমরা একটা কাজ করবা, এই তোমার এই পুরো প্রিপারেশন জার্নির সময় একটা আলাদা বুক রাখবা, বুঝছো? যেটাতে যা শুধু তোমার টিপস এন্ড ট্রিক্স এন্ড যেটা শর্ট ট্রিক্স তুমি করতে করতে বের করছো অথবা কোনো বইয়ে দেখছো শর্ট ট্রিক্স, ওটা নোট ডাউন করবা পুরো জার্নিতে, পুরো অ্যাডমিশন জার্নিতে এটা করবা। আমার পুরো যে অ্যাডমিশন জার্নিতে এটা ছিল এন্ড খুবই হেল্প করছে, কারণ কিছুদিন পর পর আমি ভুলে যাইতাম। তো এটা নোট ডাউন করবা এন্ড পাশাপাশি চ্যাপ্টারের নামটাও লিখতে পারো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা, তো আমরা এখন 9টা দেখি। 6 আমাদের জন্য এখন ইজি, এখন তোমরা 6-এর জন্য যাই দেবে তোমরা তাই পারবা। তাহলে আমরা এখন 8টা দেখি। 8 বলছে ডান দিকের 3টি ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। দেখি আমরা এক্সাম্পল এখানে দেওয়া নাই, অ্যাড করতেছি। ধরো 519856। দেখো, এটা আমি ফার্স্টে বুঝিয়ে দিই, তারপরে তোমরা করো। এখানে এই পুরো সংখ্যাটা আমার 8 দ্বারা বিভাজ্য হবে যদি আমার লাস্টের 3টা ডিজিট 8 দ্বারা বিভাজ্য হয়। লাস্টের 3টা ডিজিট বলতে কোনটা? 856। 856 যদি আমার 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা আমার 8 দ্বারা বিভাজ্য হবে। এটা তাহলে আমরা ইজিলি কিভাবে করব? আলাদা জায়গায় 856 লিখবা। 856 কি 8 দ্বারা বিভাজ্য? 8 × 8 1 and 56 ডিভাইডেড বাই 8 = 7। তাহলে লাস্টের 3টা ডিজিট আমাদের 8 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে আমরা ডিডাক্ট করতে পারি এই পুরো ডিজিটটা 8 দ্বারা বিভাজ্য। আমাদের থিওরি কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? 8 নাম্বারটা আরেকবার রিপিট করব। যদি না বুঝতে না না সমস্যা হয় তাহলে আমরা এখন প্র্যাকটিসে যাব। আচ্ছা, রিপিট করলে ভালো হয়। দেখো, আমাদের রুলস এর মধ্যে বলছে যে কোনো একটা সংখ্যা যতই বড় হোক, সংখ্যাটা ধরো 10টা নাম্বার নিয়ে তৈরি বা 20টা নাম্বার দিয়ে তৈরি, ডাজেন্ট ম্যাটার, কোনো একটা সংখ্যার লাস্ট অনলি 3টা ডিজিট, এই অনলি 3টা ডিজিট 856, এই 856 যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি বলতে পারবো আমার এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে 856 কে আমরা 8 দ্বারা বিভাজ্য ম্যানুয়ালি করব হাতে, যে 856 8 8 1 56 7 × 8 = 56, মানে 7 × 8 = 56। তোমাদের মাল্টিপ্লিকেশন নাম্বারটা আমি আবারও এমফাসাইজ দিচ্ছি এখানে, যেটা অবশ্যই মুখস্থ রাখবা। আর এটা মুখস্থ করা খুব একটা টাফ না। তোমার এই প্রিপারেশনে তোমাদের তো ভোকাবুলারিও আছে, ভোকাবুলারিও পড়তে হবে, অনেক ভোকাবুলারি পড়তে হবে। তো তোমরা একসাথে যদি ঠিক করো যে দিনের মধ্যে 200টা বা 300টা ভোকাবুলারি পড়বা, তাহলে দেখবা যে কভার করতে পারবা না। তোমার সপ্তাহে একদিন ভোকাবুলারি পড়তে হবে না, তুমি দিনে জাস্ট দিনের পর দিনে করবা, প্রত্যেকদিন 10টা করে করবা, সপ্তাহ শেষে দেখবা যে 70টা হয়েছে। তো তেমনই মাল্টিপ্লিকেশন টেবিল এইভাবে ঠিক করে নিবা যে আজকে আমি যেহেতু ছোটবেলা 1 থেকে 10 পারতাম, 1 থেকে 10 আমি আবার পড়বো, পড়ে আমি কিছু প্র্যাকটিস করব। তোমাদেরকে ইজিলি এরকম প্র্যাকটিস করার একটা মেথড দেখাই দেবো নি, যেখানে তুমি আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবা এসব ছোটখাটো
ইগুলা মেন্টাল শার্পনেস বাড়ানোর জন্য। তো তোমরা যদি মাল্টিপ্লিকেশন টেবিলটা যদি করে থাকো তাহলে দেখবা যে এগুলো আরো ইজি হবে। তো গেল আমার 27-56। তো আমার লাস্টের এই 3টা ডিজিট আমার 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে এই পুরো সংখ্যাটা যত বড়ই হোক, সেটা ধরো 50টা নাম্বার নিয়েও তৈরি, তখনও আমার পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে। তুমি কি বুঝতে পারছো আপু? আশ্চর্য, বুঝতে পারছিল না? আচ্ছা, তো আমরা এখন তাহলে একটা প্র্যাকটিস প্রবলেম করি, দেখি পারবো কিনা। হুম, নাও, এটা করো, এটা করে দেখো যে এটা 8 দ্বারা বিভাজ্য কিনা। প্রথমে লাস্টের 3টা ডিজিট হলে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। দেখো। আচ্ছা, একজন বলছো হয়, হয়। আচ্ছা, যাই। তাহলে দেখছো এই লাস্টের 3টা ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরোটাই হলো তোমার 8 দ্বারা বিভাজ্য হবে। এটাই হলো 8-এর রুলস। 6-এর থেকে আই গেস ইজি। হয়তো তোমার আহ, এটা করতে টাইম লাগবে, কিন্তু 6-এরটা একটু বুঝতে টাইম লাগবে বেশি। এখন আমরা দেখি হলো 9-এর রুলসটা। 9-এর রুলস এটা হলো তোমার একদম থ্রির মতোই, একদম থ্রির মতো হুবহু কপি। যে কোনো একটা সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, মানে পুরো সংখ্যাটা যোগফল, নাম্বারগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই আমার 3 দ্বারা বিভাজ্য। সেক্ষেত্রে 9-এর রুলসটা একদম এক্স্যাক্টলি সেম। তোমরা যখন ম্যাথ করতে যাবা তখন দেখবা যে 9-এর সাথে 3-এর অনেক ধরনের সম্পর্ক আছে, অনেকভাবে এই সম্পর্কটা করা যায়, কারণ 3-র স্কোয়ার হলো 9। তো এই দুটা রুলস হলো তোমার সেম। সাম অফ দি ডিজিট যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই হলো আমার 9 দ্বারা বিভাজ্য। একদম ইজি। দেখো, একদম 3-এর মতোই, আমরা জাস্ট যোগ করব। 4 and 6 10 and 9 19 আর 8 27। তাহলে 27 কি আমার 9 দ্বারা বিভাজ্য? ওই মাল্টিপ্লিকেশন টেবিল থেকে দেখবা যে 3 নং 27, তো এটা আমার 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা কি এটা বুঝতে পারছি? তাহলে আমরা প্র্যাকটিস প্রবলেম শুরু করবো এখন। যদি না বুঝে থাকো তাহলে বলতে পারো, আবার বুঝাই দিচ্ছি। আর কেউ বোঝো না এরকম কেউ আছো? ওকে, তাহলে দেখি এবার আমরা 9-এর একটা প্র্যাকটিস করি। আর হ্যাঁ, কেউ যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই বলবা, কোনো সমস্যা নেই, কারণ এক্সাম হলে তোমার রেসপন্সিবিলিটি তোমার, তোমাকে নিজের মতো নিজেকে ওইভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে যে এক্সাম হলে যাই হবে এটা জাস্ট তোমার ট্যাকেল দিতে হবে, জাস্ট তোমার, আর কেউ হেল্প করবে না। আমার JUIBA তে যখন এক্সাম দিতে যাই, আমি ফার্স্ট বেঞ্চে বসছি অ্যান্ড আমার গার্ডটা এত বাজে পড়ে যে সারাক্ষণ তারা তারা জীবনে কিভাবে কি করছে না করছে এরকম গার্ড নিয়ে বলা শুরু করে দিচ্ছে, যারা গার্ড দিচ্ছিল সেই সব প্রফেসররাই। অ্যান্ড যেহেতু আমাদের মেন্টাল ম্যাথ, তোমরা এখন যদি মেন্টাল ম্যাথ করতে যাও দেখবা যে কানের মধ্যে হেডফোন লাগাও করা যাচ্ছে না, অনেক টাইম লাগতেছে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু দেখার মতো কেউ ছিল না, বুঝছো? মানে কারোর কাছে কোনো কিছু বলা যাচ্ছিল না, কারণ কোনোভাবে যদি স্যারকে যদি অফেন্ড করে ফেলি তাহলে ধরো আমার খাতা সাইলেন্ট এক্সেল করবে। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখলাম যে এক্সাম হলে তোমার দায়িত্ব জাস্ট তোমার, তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। তুমি প্রিপারেশন কি নিবা, তোমার লাক তোমার ডিসাইড করতে হবে। ওখানে আমাকে হেল্প করার মতো কেউই ছিল না, আমার কোনো টিচার ছিল না, আমার কোনো কেউই ছিল না যে আমি স্যারকে বলবো যে পিছনে যে একটু ধীরে ধীরে ম্যাথ গুলো করি। তো ওইভাবেই এখন থেকে প্রিপারেশন নিবা, এখন হলো তোমাদের প্রিপারেশন টাইম। তো নিজের ধরো লজ্জা বা অন্য কোনো ইন্ট্রোভার্ট এগুলো কোনো কিছুই হওয়া যাবে না, সবকিছু বাদ দিয়ে দিতে হবে। কোনো ধরনের প্রবলেম হইলে বলবা, সবকিছু বলবা, মনে করবা না যে মাইন্ড করবে নাকি। বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে নিজের নিজের ডিসিশনটা এন্ড নিজের স্বার্থটা তোমার নিজের বুঝে নিতে হবে।
যাই হোক, তো আমরা এখন 9 দ্বারা করি। এই সংখ্যাটা বলো তো, এটা 9 দ্বারা বিভাজ্য কিনা। আর কেউ? কারোর কি ম্যাথ করতে প্রবলেম হচ্ছে? ধীরে ধীরে বলো, সমস্যা নেই, নাম্বারটা বড় আছে, টাইম নেবো। আচ্ছা, আমি তোমারটা দেখতেছি। এটা টোটাল কিন্তু তোমার 54 হবে, 55 না। ম্যাথটা একটু ওইভাবে দেখো। প্রবলেম নাই। আর একটা জিনিস দেখবা কি, আমার অ্যাডমিশন সিজনের সময় আমি একটা জিনিস করছিলাম, যে আমার ইংলিশ অনেক গ্যাপ পড়ে যাচ্ছিল। ইংলিশ গ্যাপ পড়ার জন্য আমি পুরো একটা সপ্তাহ কোনো ধরনের ম্যাথ টাচ করি নাই। ম্যাথ টাচ না করে জাস্ট ইংলিশ পড়ছি। এক সপ্তাহ পর গিয়ে দেখি যে আমি এরকম ছোটখাটো অনেক জায়গায় আমার শুধু ভুল হচ্ছে। যেমন ধরো ছোট ভুল, যেমন এখন 54 জায়গায় তুমি 55 করলা, এরকম 55 মাল্টিপ্লিকেশন অনেক কিছু দেখলাম যে আমার আবার সেই অ্যাপটিটিউডটা ফিরে আনতে অনেক কষ্ট করতে হচ্ছে। তো এই জিনিসটা করবা না, যে এক সপ্তাহ জাস্ট তুমি ইংলিশ করলা। এই জায়গায় আরেকটা জিনিস খেয়াল রাখো, যে যখন ডেইলি প্র্যাকটিস করতে থাকবা ম্যাথ, তোমার ম্যাথের সাথে একটা ফ্যামিলিয়ারিটি তৈরি হবে, যেটা যোগ করলে এটা, যেমন ধরো 6 + 9 = 15। এটা যদি আমি 10 বছর আগে যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমার হাতে গুনে করতে হইতো, এখন আমার মুখস্থ। যত বেশি মাল্টিপ্লিকেশন, যত বেশি তুমি ক্যালকুলেশন, অ্যাডিশন, ডিভিশন করবা, তুমি দেখবা যে জিনিসটা আরো মুখস্থ হবে, তোমার অ্যাপটিটিউড বাড়বে। মেইন মেইন টার্গেটটা হলো তোমার অ্যাপটিটিউড বাড়ানো, মানে ইন্টেলিজেন্স বা আর যাই হোক আইকিউ। এটা যত বাড়বে তুমি দেখবা যে তোমার ম্যাথের টাইম সেভ হচ্ছে অ্যান্ড কম হচ্ছে। দিভা? আমি একটু আর কি কথা বলতে চাচ্ছিলাম আর কি, যে তোমাদের পুরো প্রসেসটা আমি একটু শুনলাম, ঠিক আছে? তোমাদের তো সামনে আরো ক্লাস হবে, আরো জি। ধরো বেশ কিছু ধরে ক্লাস হবে। সো আমাদের এই ব্যাচটার যে মেইন মোটিভ সেটা হচ্ছে তোমাদেরকে এরকম করে একদম ব্রেকডাউন করে করে পড়ানো, সিন্স ইউ গাইজ গট এ লং টাইম টু কভার এভরিথিং, ঠিক আছে? এবং সেকেন্ড থিংটা হচ্ছে, একটা জিনিস তোমাদের মাথায় মনে রাখবা যে ইউ গাইজ ফ্রিকুয়েন্টলি হিয়ার দ্যাট যে অ্যাপটিটিউড টেস্ট ইজ ভেরি মাচ আ ন্যাচারাল থিং টু ক্র্যাক অ্যাকচুয়ালি, ঠিক আছে? যে এটা এমন কোনো জিনিস না যে তুমি ইনহেরেন্টলি তুমি যেটা মানে তোমার মাঝখানে থাকে। অ্যাকচুয়ালি ওভার দ্য লাস্ট 4 ইয়ার্স, মানে আমার টিচিং ক্যারিয়ারের সাথে আমি যেটা ফেস করছি বা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট ইজ ভেরি মাচ লার্নেবল কার্ভ। মানে ধরো এটা তোমার লাইফে একটা লার্নেবল কার্ভ। ধরো যে ও তোমাকে আজকে যেমন ধরো এই জিনিসটা এরকম ব্রেকডাউন করে পড়াচ্ছে, তুমি যখন এই জিনিসটা শিখবা, তুমি যখন পরে যখন একটা এক্সামে দিতে বসবা তখন দেখবা যে আচ্ছা এটা তো আমি এত সহজে পেরে যাচ্ছি, তার মানে জিনিসটা তখন তোমার অ্যাপটিটিউডে অ্যাড হয়ে গেছে। সো ইনহেরেন্টলি অনেক মানুষ থাকে যারা অনেক বেশি মনে করো যে ম্যাথে ভালো বা ইংলিশ সিরিজ বা ইংলিশের সাথে অনেক বেশি অ্যাটাচড আছে, দে ডু রিয়েলি ওয়েল ইন টার্মস অফ অ্যাপটিটিউড। অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে তাদের ইনবিল্ট ক্যালিবার আর কি, ঠিক আছে? আর এই জিনিসটা যারা একটু আমরা মনে করি যে না আমাদেরকে এটা শিখতে হবে, you guys are going to do this through practice, through learning, and in a proper way to practice and keep yourself in track. That's the most important thing. You are to study regularly, you are to practice regularly,
You have to study vocabulary regularly. These things help. Every little things will make you perfect and level up your skill. So every time remember this thing: aptitude test is nothing but a learning curve to people. You just can learn things through time, through practice, and through study. You just need to do that. আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে জিনিসটা? একটু রেসপন্স করো, দেন ঠিক আছে। অলরাইট, সো হ্যাঁ, সো সরি ভাইয়া তোমাকে ইন্টারাপ্ট করার জন্য। ইউ ক্যান ক্যারি অন। না ভাইয়া, সমস্যা নাই, আপনার কথায় অনেক কিছু অ্যাড হয়েছে। এখন দেখো, ভাইয়া একটা জিনিস বললো যে অনেকে ধরো ইনহেরেন্টলি তোমার ইংলিশ এবং ম্যাথ ভালো পারে। তা আমি ডিটেলসে দেখছিলাম, আমার এক্সামটা হয়, আইবি এর এক্সামটা হয় হলো 28 নভেম্বর, এবং তার 1 মাস আগে থেকে হলে আমি প্রিপারেশনটা নেওয়া শুরু করি। তো আমার সাথে ওদের আমি ইংলিশে হিউজ একটা গ্যাপ দেখি, যে আমার ইংলিশে অনেক দুর্বল। ইংলিশে আমি আগে থেকে ভালো ছিলাম, বাট ওদের কাছে আর কি কিছুই না। তো যেন আমি ওদেরকে যখন ক্লোজলি স্টাডি করি, তো ভাইয়া যেটা বললো যে তোমার লাইফস্টাইল তোমার চেঞ্জ করতে হবে। ওদের লাইফস্টাইলটাই হলো ইংলিশের সাথে সম্পৃক্ত ছিল। অনেকে স্যাটের প্রিপারেশন নিচ্ছে, আমার সাথে ক্লাসমেট অনেকে স্যাটের প্রিপারেশন নিয়ে আসছে, ওদের জন্য ইজি ছিল। যারা স্যাটের প্রিপারেশন নেয় ওরা 2-3 বছর ধরে এই জিনিসটার প্রিপারেশন নেয়। ওদের লাইফস্টাইলটাই ওইভাবে চেঞ্জ হয়েছে ইংলিশের জন্য। অনেকে দেখবা যে ম্যাথ অলিম্পিয়াড করে, ওদের লাইফস্টাইলটাই কিন্তু ম্যাথের জন্য। এখন তোমরা কি করতে পারো, যে তোমাদের লাইফস্টাইলটাই ওইভাবে চেঞ্জ আনবা, যে প্রত্যেকদিন তুমি ম্যাথ সলভ করবা, প্রত্যেকদিন তুমি ইংলিশ করবা। এরকম করতে করতে দেখবা যে অনেক বিরক্ত লাগতেছে, বাট বিরক্তর পরেই তুমি দেখবা যে তোমার স্কিলটা অনেক বেশি লেভেল আপ হয়ে গেছে। তো তোমার লিটারেলি তোমার লাইফস্টাইলটাই চেঞ্জ করতে হবে, যে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি। এরকম করতে থাকলে লং টার্মে গিয়ে তুমি দেখবা যে ম্যাথের বস হয়ে যাবা, ইংলিশের বস হয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা পড়ায় ব্যাক আসি। এখন আমরা আরেকটা প্র্যাকটিস প্রবলেম করব, সেটা হলো 9-এর। দেখো তো ভাইয়া আপুরা, এটা 9 দ্বারা বিভাজ্য যায় কিনা। আচ্ছা, আহ তোমাদের আরেকটা জিনিস বলি, যে তোমাদের কত আসছে, যোগফল কত আসছে বলো তো। তাহলে তোমাদের মিস্টেক গুলো তোমরা আইডেন্টিফাই করতে পারবা, যে আমার এই জায়গায় যোগ ভুল গেছে। হ্যাঁ মোমো, ঠিক আছে, 40 ওকে। তো 40 হলো আমাদের এটা যোগফল। যেহেতু আমার 49 দ্বারা যায় না, তো আমরা এটা 9 দ্বারা করতে পারবো না। আরেকটা জিনিস জানো, তোমরা হয়তো অনেকেই খেয়াল করছো যে আমি 3-এর ক্ষেত্রে যে একটা রুলস বললাম, যে পুরো সংখ্যাটা যোগ করে যখন বেশি বড় সংখ্যা হবে, তখন যোগ করে আমি একটা সেকেন্ডারি সংখ্যা পাবো, আমি ওটাকে আবার যোগ করতাম ওই নাম্বারগুলো। তুমি 9-এর ক্ষেত্রেও কিন্তু সেম কাজটা করতে পারো। যেহেতু 3 এবং 9 আমার সেম রুল ফলো করে, তো তুমি 9 ধরো একবার যোগ করে ধরো তুমি 3 ডিজিট বা 4 ডিজিটের একটা সেকেন্ডারি নাম্বার পাবা। ওটা যদি তোমার কাছে বড় মনে হয়, যে তুমি মাল্টিপ্লিকেশন টেবিল দিয়ে ওটা কভার করতে পারতেছো না, দেন ওটাকে আবার তুমি যোগ করবা। যোগ করে তখন দেখবা যে জিনিসটা আরো ছোট হয়ে আসছে। তখন তুমি 9 দ্বারা বিভাজ্য কিনা, ইয়েস অর নো। ইয়েস তো হলো, আর যদি নো হয় তাহলে নো। তখন তুমি এটা ধরো আরো ইজিলি করতে পারবা ওই 3 রুলসটা এখানে অ্যাপ্লাই করে। আচ্ছা, তো এটা হলো আমরা বেসিক্যালি এখন কনসেপ্ট দেখতেছি, একটু পরে আমরা রিয়েল কোশ্চেন দেখবো। রিয়েল কোশ্চেনটা বেসিক্যালি তোমার কম্পোজিটটা হলো মেইনলি তোমার আসে।
বুঝছো, কম্পোজিটটা। তা আমরা যেটা করতেছি এটা ধরো ডিরেক্টলি আসলে এরকম বড় বড় বা এর চেয়ে বড় নাম্বারে আসবে, আর মেইনলি আসলে কম্পোজিট নাম্বার। কিন্তু কম্পোজিট নাম্বার পারার জন্য তোমার এখানে বেসটা স্ট্রং হইতে হবে, এই জন্য আমরা বারবার প্র্যাকটিস করতেছি। তোমার হয়তো এখন মজা লাগতে পারে বা বিরক্ত লাগতে পারে, কিন্তু কম্পোজিট নাম্বারে গিয়ে দেখবা যে তোমার এই বেসটা ওখানে অনেক কাজে লাগতেছে। আচ্ছা, তো আমরা টেনে যদি যাই, টেনে আমাদের নতুন কিছু নাই। টেনের রুলসটা হলো জাস্ট এরকমই, যে লাস্ট ইউনিট ডিজিট যদি 0 হয় তাহলে 10 দ্বারা বিভাজ্য হবে, এটাই। আর ইলেভেনেরটা একটু প্রবলেমেটিক। দেখো, ডান দিক থেকে ওড নাম্বার প্লেসের সাম অফ ডিজিট মাইনাস ইভেন নাম্বার ডিজিট এর প্লেস 0 অথবা যদি 11 হয় তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য। আমরা এরকম বোরিং থিওরি পড়বো না, আমরা ডিরেক্ট প্র্যাকটিস করব। দেখো একটা নাম্বার দিই, ধরো 108713। এটা আমাদের মেথডে কি বলছে, ডান দিক থেকে ওড ডিজিট গুলার যোগফল। ওড ডিজিট মানে হলো বিজোড় সংখ্যা। ওই ম্যাথ গ্লোসারিটা পড়ো, আমি ওইটা পারলে গ্রুপে দিয়ে দেবনি, জাস্ট তুমি ওটা জাস্ট একদম মাথার মধ্যে রেখে দিবা। ফিউচারে আরো আসবে যে অ্যাডিশন, সাবট্রাকশন, এগুলো আমরা যারা বাংলা, আমিও নিজে বাংলা ভার্সনের স্টুডেন্ট ছিলাম, তো এটা আমাকে প্রথম প্রথম খুব পেইন দিত। দেন আমি ওটা একদম বসে আইডেন্টিফাই করে সবগুলো মুখস্থ করে ফেলছি, দেন তারপর থেকে আর প্রবলেম হয় না। কারণ তোমার কোশ্চেনটা ইংলিশে হবে, তোমার জন্য আলাদা কিন্তু বাংলায় কোশ্চেন করবে না। তো জিনিসটা একটা নেগেটিভ দিক তোমার জন্য, তো নেগেটিভ দিকটা তোমার নিজেরই আউটকাম করে নিতে হবে। তাহলে দেখো, এখানে যে আমার ওড নাম্বার গুলো আছে, ওড নাম্বার গুলো কি কি, 1, 8 আর 1, এই তিনটা যদি যোগ করি তাহলে আমার আসবে হলো 10। অ্যান্ড ইভেন নাম্বার, সরি, আমি ইভেন নাম্বারই ফার্স্টে করছি। এটা হলো ফার্স্টে আমার, এটা তাহলে আমার ইভেন নাম্বার গেল। এখন হলো ওড নাম্বার গুলা, 3, 7 আর 0। 3, 7, 0, এই যে দেখো, এটা হলো আমার ওড নাম্বার, আর উপরে গুলো হলো ইভেন নাম্বার। 3 আর 7 তাহলে হলো আমার 10, আর 10 মাইনাস 10 ইজ ইকুয়াল টু আমার 0। তাহলে আমরা রুলসে কি পড়ছি, যে ডান দিক থেকে ফার্স্টে হলো আমার ওড নাম্বার, সেকেন্ডে আমার ইভেন নাম্বার, তাহলে ওড মাইনাস ইভেন, ওড নাম্বার প্লেসের সাম অফ ডিজিট মাইনাস ইভেন নাম্বার প্লেসের সাম অফ ডিজিট যদি আমার 0 অথবা 11 হয় তাহলে সেক্ষেত্রে আমার পুরো সংখ্যাটা আমার 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটাতে কি দেখলাম, ফার্স্টে হলো আমার ওড নাম্বার 3, 7, 0। ফার্স্টে কিন্তু ওড হবে, এই জিনিসটা মাথায় রেখো। ফার্স্টে হলো আমার ওড হবে, তারপরে হলো আমার ইভেন হবে। তাহলে 3 আর 7, এখান থেকে 10 মাইনাস 1, তারপরে হলো 1, 8 আর হলো 1, তাহলে আমার কি হবে 10। 1 আর 8 এ 9, আর 1 এ হলো 10, তাহলে ইজ ইকুয়াল টু 0। অনেক সময় দেখবা যে ইজ ইকুয়াল টু 11 আসবে, তো এই দুই ক্ষেত্রেই আমার জিনিসটা হলো পুরো সংখ্যাটা আমার 11 দ্বারা বিভাজ্য হবে। বাট কোনো সময় যদি এই 0 অথবা 11 বাদে আর যাই আসুক না কেন, জিনিসটা আমার বিভাজ্য হবে না। বুঝতে পারছো না? আরেকবার বুঝাবো? বলো বুঝতে পারছো কিনা। ভাইয়া দেখো, এখানে আমার অন ইভেন বলতে এখানে আমরা ইভেন নাম্বার ডিজিটটা বুঝাচ্ছি। দেখো, দাঁড়াও আর একটু ভালোভাবে দেখাই। ধরো এই জায়গায় আহ, এটা আছে, তো ইভেন নাম্বার ডিজিট বলতে কি, 4 তো আমাদের ইভেন, বাট 4 কিন্তু আমাদের ওড নাম্বার ডিজিট, মানে বিজোড়তম আমার স্থানীয় মানটা। এটা হলো আমার তোমার এককের ঘর, এককের ঘর হলো তোমার ওড মানে বিজোড়। দশকের ঘর কি 10, এটা হলো তোমার তার মানে হবে হলো ইভেন মানে জোড়, কারণ এই জায়গায় 2 নাম্বার ঘরটা। এটা আমরা কিভাবে দেখবো, উপরে মার্ক করবা যে 1, 2, 3, 4, 5, তাহলে 1 হলো ইভেন, 4
এখানে আমার সংখ্যাটা কি সেটা আমাদের দেখতে হবে না, এখানে আমাদের দেখতে হবে হলো পজিশনটা, পজিশন ওয়াইজ আমরা দেখবো। আরেকটা একটু দেখো, ফার্স্টে হলো আমাদের ফোর, ফার্স্টে হলো আমাদের ওড মাইনাস ইভেন, যেটা আমরা থিওরিতে পড়লাম। ওড আছে হলো 409, আমাদের আসতেছে কত 13, 13 মাইনাস আমাদের হলো ইভেন 6, আর 9, 6 আর 9 আমাদের আসতেছে হলো 13। এই থেকে হলো আমার 408, তাহলে 408 আসবে হলো তোমার 12। দাঁড়াও, এটা আরেকবার করতেছি। ফার্স্টে হলো আমার ওড মাইনাস ইভেন। ওড হলো আমার 4 আছে, ওড 4, 0 আর 8, তাহলে 8 আর 4-এ আমার আসলো হলো তোমার 12, মাইনাস ইভেন, ইভেন হলো আমার 6 আর হলো 9, তাহলে এখানে আসবে হলো আমার 15। তাহলে এই জায়গায় দেখো আমার 0 অথবা 11 কোনোটাই আসতেছে না, তাহলে যদি কোনোটাই না আসে তাহলে সেটা হলো আমার 11 দ্বারা বিভাজ্য হবে না। তো আমরা আরেকটা প্র্যাকটিস করি তাহলে এখন। তোমাদের কি কারো থিওরিতে প্রবলেম আছে? থিওরিতে যদি না প্রবলেম থাকে তাহলে আমরা এটা প্র্যাকটিস করি। দেখো এটা 11 দ্বারা বিভাজ্য কিনা, না পারলে সমস্যা নাই, আরেকবার করব, ট্রাই করে দেখো। কারোর বুঝতে অসুবিধা হচ্ছে? না পারলে বলো, সমস্যা নাই, ট্রাই করো, ভুল হোক। এখন তো তুমি লার্নিং ফেজে আছো, এখন ভুল হইতেই পারে। কারো যদি প্রবলেম না থাকে তাহলে আমরা এটা সলভ করে দেখি যে এটা আসলেই তোমার 11 দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে ধরো আমার ওডে আছে হলো 9140, তাহলে এটা যোগফল আমার কত হবে? 9 আর 1 10, আর এখানে 14, 14 মাইনাস ইভেনে আছে হলো আমার 2471, তাহলে এই জায়গায় হলো 2 আর 4 এ 6, আর 7 এর সাথে করলে হলো 13, আর 1 এ 14, তাহলে 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা থিওরিতে যেটা পড়ছি সেটা হলো যে ডান দিক থেকে ওড নাম্বার প্লেস এর সাম অফ ডিজিট মাইনাস ইভেন নাম্বার প্লেসের সাম অফ ডিজিট যদি আমার 0 অ্যান্ড 11 হয় তাহলে সেটা হলো আমার 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো থিওরির সাথে কিন্তু আমার মিলছে। এখন কারোর বুঝতে অসুবিধা হচ্ছে বলো একটু। আচ্ছা, ভাইয়ার সব ওকে। আর কারোর কোনো সমস্যা হচ্ছে রিপিট করবো আরেকবার?
হ্যাঁ, তো হোয়াট ইফ দি অ্যান্সার ইজ -11? এই ইটা আমি এক্সপেক্ট করছিলাম। তুমি একটা কাজ করো, তুমি কি আমাকে একটা সংখ্যা বের করে দিতে পারবা যেটা হলো -11 হবে অ্যান্সার? দেখো -11 পাও কিনা। দেখি আমি একটা মেক করার ট্রাই করি। দাঁড়াও আমি তোমাদেরকে যেটাতে -11 আসে এরকম একটা সংখ্যা দিয়ে ডিরেক্ট এক্সাম্পল দিই। দেখো একটা সংখ্যা হলো আমার 5433939। এই সংখ্যাটাকে আমরা যদি রুলস এর মধ্যে ফালাই তাহলে দেখো কি আসে। আসছে হলো আমাদের ওড নাম্বারটা, ওড মাইনাস ইভেন। ওডে আছে হলো আমাদের 994। 994 কত হয় বলো তো? 9 + 9 = 18 + 4 = 22। 22 minus 3, 3, 5, 3, 3, 6 আর 5-এ 11। তাহলে এটা হলো আমাদের 11 আসতেছে। এখন একটা কাজ করো, এই ডিজিট গুলোকে আমরা এক্সচেঞ্জ করে দিই। এক্সচেঞ্জ করে দিয়ে দেখি যে আমাদের মাইনাস আসবে। দেখো তখন আমাদের ডিজিটটা তাহলে কি হবে? উম এই জায়গায় ধরো 3 আসবে, এই জায়গায় 9 আসবে, এই জায়গায় আসবে হলো তোমার 3, এই জায়গায় 9, এই জায়গায় হলো 5, এই জায়গায় 4। দেখো আমরা এক্সচেঞ্জ করছি মাইনাস আনার জন্য, -11 আনার জন্য। তাহলে আমার ফার্স্টে হলো কোড 3 + 3 = 6 আর 4 আমার আসতেছে হলো তোমার 10 আসতেছে। হ্যালো নাবিল, তোমার জি ক্লাস ভাইয়া। শেষ হওয়ার আগে আমাকে জাস্ট একটা টেক্সট করো টেলিগ্রামে, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। ভাইয়া ভুল হয়েছে, 3 3 and 5 হবে। জি ভাইয়া। 3 3 then 5 হবে, আপনি 4 নিয়েছেন। আচ্ছা, এখানে এখানে হ্যাঁ, ফার্স্টে 3 আমার কি 3 হবে? 6 and 5 then 11। মানে বুঝলাম না ভাই, সংখ্যাটা বলো তো, ফার্স্টে থেকে বলো। 3 then 3 then 5, মানে এটা 11 হবে, আপনি 4 নিয়েছেন তার কারণে 10 হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য 10 হয়েছে। আচ্ছা, তো এই জায়গায় দেখো 3 3 আর 5। থ্যাংক ইউ ভাইয়া মিস্টেকটা ফাইন্ড আউট করার জন্য, এটা এই হচ্ছিল। তো দেখো এই জায়গায় 3 আর 3 আসতেছে আমার 6, আর এই জায়গায় 5, তাহলে আমার হলো 11 আসতেছে। এটা আমার আসতেছে হলো ওডে মাইনাস ইভেন 9 + 9 = 18 আর 4 4 আসতেছে হলো আমার 22। তাহলে আমার আসতেছে হলো -11। এখন দেখো তোমার যে কোশ্চেনটা, যে কোনো একটা সংখ্যার ইয়েতে -11 আসলে আমরা কি করব? এটাকে ধরো আমরা ডিরেক্ট 11 দিয়ে ক্যালকুলেটরে দেখো ভাগ করে দেখো কি আসতেছে আমাদের অ্যান্সার। দেখো যে নিঃশেষে বিভাজ্যই আসতেছে -11 আসলে। তো তার মানে তোমার কোশ্চেনটা যে যদি -11 আসে তো জিনিসটা তাও আমার 11 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছো আপু?
তাহলে -11 আসলে আর প্যারা খাও না, কারণ এটা 11 দ্বারা বিভাজ্য। কোশ্চেনটা ভালো ছিল, থ্যাংক ইউ। ওকে, সো আমাদের টাইম আর বেশি নাই। আমাদের মেইন প্রবলেমটা যেটার জন্য আমরা এতক্ষণ ধরে বেস্ট স্ট্রং করতেছি, সেটা হলো কম্পোজিট নাম্বার। এখন দেখো এই কোশ্চেনটা, তোমরা করো তো। হুইচ অফ দি ফলোইং নাম্বারস ইজ পারফেক্টলি ডিভাইজেবল বাই 45? এটা ফার্স্টে করো না, আমি ফার্স্টে করে দিই। দেখো এটা কিরকম হবে, 45কে আমরা দুইটা সংখ্যাতে আমরা ডিভাইড করব। ধরো আমাদের এখানে 45 আছে, 45কে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা মানে ডিভাইড করব, যে সংখ্যা দুইটার যে বিভাজ্যতার যে রুলস, ডিভাইজেবিলিটি রুলস, সেটা আমরা ভালো করে জানি। দেখো এটা আমরা হলো গুণিতকের সাহায্য নেব। তাহলে কি আসবে, 9 ইন্টু 5, তাহলে আসবে হলো 45। এখন আমি যে সংখ্যাটা দেখব, যে 2455, এটা এটা এটা, এই সবগুলোতে আমি ফার্স্টে ট্রাই করব কি, ফার্স্টে দেখবো যে এটা আমার 5 দ্বারা বিভাজ্য কিনা। দেন 5 দ্বারা যদি বিভাজ্য হয়, দেন আমরা ট্রাই করব এটা হলো 9 দ্বারা বিভাজ্য কিনা। আমি তোমাদেরকে যখন 6 এর, এক মিনিট দাঁড়াও, দেখছি। তো দেখো এই জায়গায় ফার্স্টে হলো আমাদের 9 আর 5, এইটা হলো ফার্স্টে দেখতে হবে। যে বিভাজ্য করলাম, যে 45কে আমরা বিভাজ্য করতেছি হলো 9 আর 5। দেন প্রত্যেকটা সংখ্যাকে আমরা চেক করব যে 9 আর 5 দ্বারা বিভাজ্য কিনা। তোমাদেরকে আমি 6 এর যখন রুলসটা পড়াই, এই 6 এর রুলটা খেয়াল করবা, 6 যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। এই রুলসটা তোমার এই কম্পোজিট রুলস থেকে আসছে, যে একটা সংখ্যাকে আমি এটার গুণিতক দ্বারা গুণ করার ট্রাই করব। গুণ করে যে দুইটা আমার রুট নাম্বার আসবে, রুট নাম্বারের আমি রুলস যেটা অলরেডি জানি, যেমন ধরো 45-এর রুলস তো আমি জানি না, তো 45-এর জন্য আমি কি করব, 45কে আমি এমন দুইটা সংখ্যাকে বিভাজ্য করব যে সংখ্যাটার রুলস আমি জানি। এই দুইটা সংখ্যা দ্বারা যে দুইটা সংখ্যা আসবে, এই দুইটা সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যা যদি নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে সেই কম্পোজিট নাম্বারটা আমার পুরো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে। বুঝতে পারছি? কারোর বুঝতে সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, আমরা আবার দেখতেছি। কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। সমস্যা যদি না থাকে তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করি। ভাইয়া অলরেডি বলে দিছো যে অ্যান্সারে বি হবে, তাহলে চলো আমরা চেক করি। তাহলে ফার্স্টে আছে হলো আমার 2400, 155। 2400 এটা আমার ফার্স্টে দেখবা যে 5 দ্বারা বিভাজ্য কিনা, যেহেতু 45 ইজ ইকুয়াল টু 9 ইন্টু 5। তাহলে 5 দ্বারা বিভাজ্য করো, দেখো লাস্টের ডিজিট 5 আছে, তাহলে আমার 5 দ্বারা বিভাজ্য হবে। একটা জিনিস দেখবা, এসব কোশ্চেনে তোমার এরকম ছোট ভাবে করলেই যে তোমার হয় কম সময়ে যে করলেই হয়ে যাবে, ওরা এই জিনিসটা না চেঞ্জ করে দেয়। যেমন ধরো এই সবগুলাই 5 দ্বারা বিভাজ্য, তাহলে তোমার কি করতে হচ্ছে, যেগুলা 9 আছে, 9 গুলো তোমার কিন্তু হার্ড ক্যালকুলেশন করতে হচ্ছে, তোমাকে ইজি করে দেয়নি। তো এই জিনিসটা মাঝে মধ্যে হয়তো ইজি করবে, মাঝে মধ্যে ইজি করবে না, তো তোমার আর কি দুই ভাবে শিখতে হবে, হার্ড ভাবে করেই শিখতে হবে। মাঝে মধ্যে দেখবা যে কোনো একটা ম্যাথ নর্মাল ভাবে করলে হচ্ছে, বাট ওইটা তাও তুমি হার্ড ভাবে করার ট্রাই করবা, কারণ এক্সাম হলে এইভাবে তোমার হার্ড ভাবেই আসবে। তাহলে দেখো 2400, 155, তাহলে আমরা 9-এর রুলসটা কি পড়ছি, 9-এর রুলসটা ছিল আমার কোনো সাম অফ ডিজিট যদি আমার 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটার যোগফল আমার কত হবে, 5 প্লাস 5 প্লাস 1 প্লাস 4 2, তাহলে আসবে হলো আমার 17। 17 কিন্তু আমার 9 দ্বারা বিভাজ্য না, তাহলে ফার্স্টের অ্যান্সারটা আমার ডিসকোয়ালিফাইড। এখন পরের দুইটা আছে, তোমরা একটা কাজ করো, ডি নাম্বারটা করে দেখো তো, ডি নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য কিনা। করে বলো এটা 9 দ্বারা বিভাজ্য কিনা।
ওকে, তো ডি নাম্বার 9 দ্বারা বিভাজ্য না। তাহলে আমরা এখন বি নাম্বারটা দেখি। বি নাম্বারটা দেখো তো 9 দ্বারা বিভাজ্য কিনা। দেখো 5 দ্বারা তো বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য হওয়ার রুলস হলো আমার একদম ইজি। ধরো অনেকগুলো রুলস আছে এরকম যেগুলো ধরো আমরা অলরেডি জানি, বাট রুলস এর জন্য আমাদের বুঝতে আরো ইজি হয়। এখানে তাহলে আমার 9 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 18 আসতেছে যোগফল, দ্যাটস ওয়াই এই পুরোটুকু আমার 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটা থেকে আমি ডিডাক্ট করতে পারি, যেহেতু এটা 5 এবং 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 5 ইন্টু 9 ইজ ইকুয়াল টু আমার 45। তাহলে এই পুরো সংখ্যাটা আমার 45 দ্বারা বিভাজ্য। তোমরা চাইলে আশেপাশে যদি ক্যালকুলেটর থাকে তাহলে 45 দিয়ে ভাগ করে দেখতে পারো, এটা অবশ্যই 45 আসবে। এখন আমরা একটা প্র্যাকটিস করে আসো। এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা আমার কি 72 দ্বারা বিভাজ্য হয় কিনা। 72, দেখো তো এই সংখ্যাটা 72 দ্বারা বিভাজ্য হয় কিনা, এটা দেখো তোমরা পারো কিনা। প্রসেসটা কিন্তু সেম। 72কে ফার্স্টে এমন দুইটা সংখ্যায় ভাগ করো যে দুইটা সংখ্যার বিভাজ্য রুলসটা আমরা জানি, মানে 11-র মধ্যে বিদ্যমান দুইটা সংখ্যাকে গুণ আকারে 72-এ প্রকাশ করো এবং দেখো যে ওই দুইটা সংখ্যা এই বড় সংখ্যার মধ্যে বিভাজ্য হয় কিনা। তাহলে আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটা 72 দ্বারা বিভাজ্য কিনা। দেখো, ট্রাই করে দেখো, টাইম নাও, প্রবলেম নেই, ধীরে ধীরে দেখবা যে প্রথমে 2 মিনিট লাগতেছে, তারপর 1 মিনিট লাগবে। এটাই হলো প্র্যাকটিস, প্র্যাকটিস করার বেনিফিট। ট্রাই করো। কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে বা করতে পারতেছো না? এরকম থাকলে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ওকে, ভাইয়া ডান হয়েছে। আর কারোর? আচ্ছা, আটেরটাতে দেখো, আহ, তুমি ফার্স্টে তাহলে প্রথম স্টেপটা তুমি সাকসেসফুলি করতে পারছো, তোমার প্রবলেম হয়েছিল 2 নাম্বার স্টেপে। এই জন্যই আমরা ফার্স্টে এটাতে অনেক বেশ স্ট্রং করার জন্য এমফাসাইজ দিয়েছি যে ফার্স্ট আগে দেখো। তাহলে 8-এরটা হলো ডান দিকের 3টা ডিজিট 8 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য। 8-এরটা তুমি 4-এর সাথে রাখতে পারো, যে 8-এর সময় হলো লাস্টের 3টা ডিজিট, আর 4-এর সময় হলো লাস্টের 2টা ডিজিট যদি আমার 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আর 8-এর ক্ষেত্রে লাস্টের হলো 3টা ডিজিট হবে, 4-এর ক্ষেত্রে 2, 8-এর ক্ষেত্রে 3। তাহলে এখন দেখো লাস্টের 3টা ডিজিট 8 দ্বারা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা আমার 8 দ্বারা বিভাজ্য হবে। এখন ট্রাই করে দেখো। হ্যাঁ, এটা কি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই পুরো সংখ্যাটা হলো আমার 72 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে দেখো তো এই সংখ্যাটা আমার 45 বা 45 দ্বারা বিভাজ্য হয় কিনা। 45 দ্বারা বিভাজ্য করার ট্রাই করো।
আচ্ছা, এটা ইজি যদিও, তাও করো। দেখো এটা ভালো ইজি আছে। তাহলে দেখছো এটা কিভাবে পারলা? এটা কিন্তু 5 নং 45, তুমি কিন্তু 9 দ্বারা করতেও যাও নাই, তুমি 5 দ্বারাই দেখছো যে লাস্টের ডিজিট হচ্ছে না, তার জন্য এটা হলো 5 দ্বারা বিভাজন। এন্ড এটাই এরকম আরোই পাবা যে ইজিলি করতে পারবে এরকম ট্রিক্স গুলা। আচ্ছা, তো আমরা কি আজকে আরেকটা টপিক দেখতে পারবো? তোমরা কি দেখার মতো এনার্জি আছে তোমাদের? তাহলে আমরা একটু কনসিকিউটিভ নাম্বারটা দেখতাম। আচ্ছা, কনসিকিউটিভ নাম্বারটা আমার অনেক ভাল লাগে। এই জিনিসটা হলো, তোমার এই ম্যাথের ক্ষেত্রে একটা টিপস অলওয়েজ ফলো করবা। আমি ফার্স্টে দেখতাম যে আমি পারতাম না ম্যাথ, মানে ম্যাথ তোমার যদি একটু কঠিন হইতো বা যদি একটু বেশি ভিজুয়ালাইজ করতে হইতো, মানে ধরো প্রচুর টেক্সট আছে অ্যান্ড প্রচুর ধরনের ভিতরে প্যাচায় প্যাচায় লিখছে, তো সেক্ষেত্রে আমি পারতাম না ফার্স্টে। পরে একটা ভাইয়ের অনলাইন ক্লাসে যখন যাই, তখন ওই ভাইয়াটাকে আমি দেখি একটা ই করতো। ভাইয়া প্রত্যেকটা সেন্টেন্স পড়তো অ্যান্ড ওই সেন্টেন্সে যা যা বলছে, তিনি একটা নাম্বার হোক বা একটা ধরো একটা ডিরেকশন হোক, যে ধরো এই ডিরেকশনে সাইকেলটা গেছে, ধরো পশ্চিম দিকে সাইকেল গেছে, ভাইয়া করতো কি, ফার্স্টে লিখতো যে ওয়েস্ট, এই জায়গায় ধরো ওয়েস্ট লিখতো, এরকম করতো। ওয়েস্টে কত বেগে গেছে? 12 বেগে গেছে, মানে ধরো 12 কিলোমিটার/সেকেন্ডে গেছে। তো ভাই সবগুলো না ভিজুয়ালাইজ করতো, বুঝছো? তো এই কনসিকিউটিভ নাম্বারে আমরা তাই করব। দেখো, দি সাম অফ 6 কনসিকিউটিভ ওড নাম্বারস। তো ওড নাম্বারের আমার কনসিকিউটিভ নাম্বারটা আমরা কিভাবে দেখি? যে ধরো একটা নাম্বার আছে, এই নাম্বারটার সাথে যদি আমার অন যোগ করা হয়, ধরো 6, 7, 8, এই তিনটা আমাদের কনসিকিউটিভ নাম্বার। 6-এর পর 7 আছে, 7-এর পর 8 আছে। এটার ফর্মুলাটা হলো আমার n+1। এন বলতে আমার একটা সংখ্যাকে বোঝায়, ধরো সেটা 6 হবে বা সেটা 7 হবে বা এটা 8 হবে। এই সিরিজ বা এই ধারাটার আমার যে রুলসটা, সেই রুলসটা হলো n+10। যেমন ধরো 6-এর পরের সংখ্যাটা আমার বের করতে জাস্ট অন যোগ করতে হয়েছে। তেমনি কনসিকিউটিভ ওড নাম্বার বা ইভেন নাম্বার যখন বলবে, তখন দেখবা কি, যে ধরো একটা কনসিকিউটিভ ইভেন নাম্বার ধরো এন, এন এর ভ্যালু হলো ধরো 8। ক্লাস তো করতেছি এন এর কনসিকিউটিভ সিরিজটা, না ওই যে ওয়াই ভাই তা তো আজকে হ্যাঁ একটু মাইকটা একটু মিউট করতে পারো তুমি। আচ্ছা, তো ধরো আমার ফার্স্টের নাম্বারটা হলো 8। এখন আমার যদি নর্মাল কনজিকিউটিভ নাম্বার যদি হইতো, তাহলে আমার 8-এর পর 9 আসতো, 9-এর পর আমার 10 আসতো। বাট এখানে বলছে আমার হলো ওড কনজিকিউটিভ নাম্বার। তাহলে 8-এর পরে ধরো 8 তো তোমার ইভেনই, তাহলে আমার ধরো ইভেন কনজিকিউটিভ নাম্বার কি হবে? 2 যোগ করতে হবে। অন যোগ করলে পরেরটা আমার আসতেছে হলো 9। কিন্তু যেহেতু আমার বলছে যে সবগুলা ইভেন হবে, তাহলে দেখবা যে 9-এর পরে আসতেছে হলো 10। তাহলে 10-কে পাওয়ার জন্য আমার 8-এর সাথে কিন্তু আমার 2 যোগ করতে হচ্ছে। তাহলে এই সিরিজের যে তোমার রুলসটা বা এই সিরিজের যে নর্মাল জিনিসটা ফলো করবে, সেটা হলো n+2। এখন দেখো, এটা ইভেনের ক্ষেত্রে যেরকম সত্য, ওডের ক্ষেত্রেও এরকম সত্য। ধরো একটা নাম্বার আছে, সেটা হলো ওড কনসিকিউটিভ নাম্বার, সেটা ধরো আমার আছে হলো 9। তো 9-এর পর কি আসবে? আমার 11 আসবে। 11-র পর আসবে হলো আমার 13। এই সবগুলোর মাঝখানে কিন্তু আমার 2 এর ডিফারেন্স, কারণ এটা বলছে হলো আমার ওড কনসিকিউটিভ নাম্বার অ্যান্ড সবগুলো আমার ওড আসতেছে। আচ্ছা, আমরা কি কনসিকিউটিভ নাম্বার বুঝতে পারছি যে ওড কখন হবে, ওড হলে কি হবে, ইভেন হলে কি হবে, অ্যান্ড নর্মাল কনসিকিউটিভ নাম্বার কি হলে কি হবে? বুঝতে পারছো তোমরা? না বুঝলে বলো, আর যে জায়গায় প্রবলেম আছে ওটাও তুমি ডিরেক্ট কথা বলে বলতে পারো। বুঝতে পারছো তোমরা? না আরেকবার বুঝাবো? আচ্ছা, তুমি ডিরেক্ট কথা বলতে পারো কিন্তু আপু।
ডিরেক্ট কথা বলে তুমি বলতে পারো যে তুমি বুঝতে পারো নাই যখন না বুঝতে পারো। তাহলে দেখো আমরা এই ম্যাথটাকে ভিজুয়ালাইজ করি। The sum of 6 consecutive odd number x is twice the largest by এত। তাহলে দেখো তুমি যখন ফার্স্টে একটা কোয়েশ্চেন পড়বা, জাস্ট ধরো পড়ার মতো পড়বা, তোমার দেখবা যে তোমার ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে, মাথা হ্যাং হয়ে যাবে। আর তুমি ভিজুয়ালাইজ করতে করতে যাবা দি সাম অফ 6 কনজিকিউটিভ নাম্বার। তাহলে প্রথম নাম্বার কনজিকিউটিভ ওড নাম্বার বলছে, ওড আর ইভেন যখন বলবে তখন আমার +2 করে হবে। তাহলে n প্লাস n প্লাস 2, এটা হলো আমার প্রথম নাম্বার, এটা সেকেন্ড নাম্বার। n প্লাস 4 প্লাস n প্লাস 6, তাহলে এটা এক নাম্বার, এটা 2 3 4 n প্লাস 8 n প্লাস 10। তোমরা কি এটা বুঝতে পারছো এখানে কি করা হলো? দি সাম অফ 6 কনজিকিউটিভ ওড নাম্বার। আমরা জাস্ট এই টেক্সটটুক আমরা জাস্ট লিখছি, জাস্ট ভিজুয়ালাইজ করছি। দেখো তো এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি প্রবলেম না হয় তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। তাহলে দেখো আমার ফার্স্টের নাম্বারটা যদি ওর যেহেতু বলছে যদি 9 হইতো তাহলে এটা হইতো আমার 11, দেন 13, দেন 15। এই সবগুলা যোগফল আমার বলছে এক্সিডস মানে বড় হবে টয়েস দি লার্জেস্ট বাই 38। ফাইন্ড দি সাম অফ দি 6 নাম্বারস। তাহলে দেখো এটা আমরা কিভাবে আগাতে পারি। ফার্স্টে 6 কনজিকিউটিভ ওড নাম্বার আমার যেটা যোগ করলাম, এটা যোগ করে আমার যোগফল কত হবে? এটা একদম ইজি, n n n। এখানে আমার 6টা n আছে, তাহলে হলো আমার 6n প্লাস এই জায়গায় আমার আছে হলো 2 4 6 10। এটা যোগফল কত হবে বলো তো? এটা যোগফল হবে হলো 30। তাহলে এটার পুরো সংখ্যাটা হবে হলো আমার 30। এখন দেখো এক্সিডস মানে এই সংখ্যাটা আমার বড়, এক্সিডস টয়েস দি লার্জেস্ট, টয়েস দি লার্জেস্ট মানে 2 হলো আমার গুণ হবে মানে ডবল, টয়েস দি লার্জেস্ট বাই এত। ধরো আমার একটা সংখ্যা x প্লাস কোশ্চেনটাতে মানে একটু ভুল আছে। Sum of 6 consecutive odd number x is twice the largest by এত। ও টয়েস দি লার্জেস্ট মানে বুঝছো? টয়েস দি লার্জেস্ট মানে এই যে আমার এই ধারাটার মধ্যে আমার সবচেয়ে বড় সংখ্যা কোনটা ওইটার কথা বলছে। বলো তো সবচেয়ে বড় সংখ্যা কোনটা? n n প্লাস 2 n প্লাস 4 n প্লাস 8। দেখো টয়েস দি লার্জেস্ট মানে হলো n প্লাস 10। n প্লাস 10 অবশ্যই n প্লাস 8 বা n প্লাস 6 বা n প্লাস 4 এর থেকে অবশ্যই বড় হবে। তো টয়েস দি লার্জেস্ট যখন বলবে তখন আমার লার্জেস্ট বলতে হলো আমার এই সিরিজের মধ্যে যেটা সবচেয়ে লার্জেস্ট সেটার কথা বলছে। তাহলে n প্লাস 10 টয়েস দি লার্জেস্ট, টয়েস দি লার্জেস্ট বাই 38। বাই 38 মানে হলো 38 বেশি। এরকম যখন ম্যাথের মধ্যে কিছু কমন ফ্রেজিং আছে, এই ফ্রেজিং গুলা ফার্স্টে বাংলা ভার্সনে হলো নাও বুঝতে পারো, বাট ধীরে ধীরে বুঝবা যে কোনটার মানে কি বুঝাইছে, তখন দেখবা যে সামনে ইজি হবে। দেন দেখো আমরা এই পুরো কোশ্চেনটাকে এইভাবে ভেঙে ধরো এই ইকুয়েশনটা দাঁড় করাইলাম। দি সাম অফ 6 কনজিকিউটিভ নাম্বার, এটা হলো আমাদের দি সাম অফ 6 কনজিকিউটিভ নাম্বার ইজ ইকুয়াল টু টয়েস দি লার্জেস্ট মানে যেটা লার্জেস্ট হবে সেটার দ্বিগুণের থেকে 38 বেশি। ফাইন্ড দি সাম অফ দি 6 নাম্বারস। তাহলে আমরা এখানে কি করব? আমরা যদি এখানে n এর মানটা বের করতে পারি, ধরো একটা সিম্পল একটা সমীকরণ আসছে, দেখো n এর পাওয়ার কিন্তু স্কয়ারও নাই, তাহলে
এখান থেকে আমরা এন এর মানটা যদি বের করি, এন এর মান বের করে আমার এই ছয়টার যোগফল, এই ছয়টার যোগফল হলো আমার 6n এর মধ্যে 6n প্লাস 30, এটা হলো আমার ছয়টার যোগফল না? এই ছয়টা যোগফলের মধ্যে আমি যদি বসাই তাহলে দেখবো আমি এখান থেকে একটা অ্যান্সার পেয়ে যাবো। বুঝতে পারছো? একটু টাইম নাও, টাইম নিয়ে দেখো, যদি কোনো ডাউট থাকে তাহলে বলো। এনি ডাউটস? বুঝতে পারছো কনসেপ্টটা? কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে এই যে ইজি যে একটা সমীকরণ বের হয়েছে, এই সমীকরণটা সলভ করে বলো তো এনার মান কত আসতেছে। বলো। 6n প্লাস 30 ইজ ইকুয়াল টু 2 ইন্টু n প্লাস 10 প্লাস 38। তুমি কোশ্চেনটা যদি বুঝতে পারো তাহলে দেখবা যে একটা কোশ্চেন যদি তুমি যখন বুঝতে পারবা যে কোশ্চেনে আসলে কি বলছে অ্যান্ড কি চাইছে, এই দুইটা পার্ট একটা কোশ্চেনের, কি বলছে সেটা ফিগার আউট করো। যেমন ধরো আমরা এখান থেকে কি ফিগার আউট করলাম, যে এখানে একটা সমীকরণ আছে, পুরা কোশ্চেনটা বেসিক্যালি একটা সমীকরণ, কি বলছে এই পার্টটা আমরা শেষ করলাম। এখন কি চাইছে, আমাদের কিন্তু এখানে এন এর মান চায় নাই, এই জিনিসটা খেয়াল রাখবো ভালো করে, যে ফাইন্ড দি সাম মানে হলো 6n প্লাস 30। এখন দেখবা কি অনেক সময় অ্যান্সারের মধ্যে জাস্ট এন এর মান দিয়ে রাখছে, অনেকে ভুলে এন বের করে ওইটাই বসায় দেবে, কিন্তু আমাদের কি চাইছে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে ফাইন্ড দি সাম অফ 6 নাম্বারস। তাহলে 6n প্লাস 30 এই পুরোটুক হবে হলো আমার অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এখান থেকে এন এর মান আর কত আসবে, আমার এন এর মান তোমার আসবে হলো 7 এর মতো, অ্যান্ড 7 হলো তোমার 6n প্লাস 30 মধ্যে আমি বসাই দেবো, তাহলে ওখান থেকে আসবে হলো আমার 72। কোশ্চেনটাকে আমরা বুঝতে পারছি? না বুঝতে পারলে একদম ক্লিয়ার মানে ওপেনলি বলতে পারো। এনিওয়ান কোনো কোশ্চেন? আরেকটা কোশ্চেন সলভ করতে চাচ্ছ নাকি আরেকবার বুঝাতে বলতে চাচ্ছ? আরেকবার বুঝাবো? ও আচ্ছা, দুইজনেই দুইটা বলছো, আরেকটা কোশ্চেন আর আরেকবার বুঝাই দিতাম। আচ্ছা, আমরা ফার্স্টে একটা জিনিস জাস্ট মনে রাখবো, যে একটা কোশ্চেন আমাদের প্রথম কাজটাই হবে হলো কোশ্চেনটা আমাদের ভিজুয়ালাইজ করা। কোশ্চেনটা আমরা ভিজুয়ালাইজ করলে আমরা কমপ্লিট করলাম কি চাইছে একটা কোশ্চেনের মধ্যে। আর সেকেন্ড পার্টটা হলো কি বলছে, ওইটা হলো আমরা যখন এক্সাম হল যখন থাকবা, যখন দেখবা যে কি বলছে ওটা কোনো ডিরেক্ট অ্যান্সার না, যেমন ধরো এখানে জাস্ট এন এর মান চায় নাই, এখানে চাইছে হলো তোমার এন 6n প্লাস 30 মান। তো সেই ক্ষেত্রে ওই জায়গায় নিচে জাস্ট একটা মার্ক করে রাখবা, যাতে তোমার কোনো ভুল না হয়। কারণ অনেক সময় ছোট্ট ভুলের কারণে তুমি ধরো পুরো কোশ্চেনটা ভালোভাবে সলভ করলা, বাট পরে যা দেখলে যে নাম্বারটা পাইলা না, জিনিসটা একটা পেইন। আচ্ছা, তো ফার্স্টে চলো আমরা ভিজুয়ালাইজ করি। দি সাম অফ 6 কনজিকিউটিভ, হ্যাঁ ভাই, যে ওডটা না, মাঝে মধ্যে আমরা এগুলো, আমিও অ্যাডমিশন সিজন এগুলো ভুল করতাম, ওড আমরা মাঝে মধ্যে দেখতাম না, ওড না ইভেন। ওড না ইভেন এটাই আমি তার জন্য না ফার্স্টে বুঝে নিলাম, যে নর্মাল হলে n প্লাস অন হইতো, আর ওড বা ইভেন হইলে আমার কিন্তু মেথডটা ডিফারেন্ট হবে, অ্যান্সার ডিফারেন্ট হবে। এই জিনিসটা খেয়াল রাখবা, যে জায়গায় ওড বা ইভেন কিছু বলছি কিনা। দেখো, the sum of 6 consecutive number n plus n plus 2 এরকম, লাস্টে হলো n প্লাস কত, লাস্টে হলো তোমার n প্লাস 10 পর্যন্ত আসবে, এটার যোগফল দি সাম অফ 6 কনজিকিউটিভ নাম্বার আমার আসতেছে হলো 6n প্লাস 30। এখন আমার হলো পরের পার্ট, এক্সিডস মানে ইকুয়াল টু টয়েস দি লার্জেস্ট, লার্জেস্ট আমার কি n প্লাস 10, n প্লাস 10
টয়েস দি লার্জেস্ট বাই 38 বাই 38 মানে 38 বেশি। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা দেখো আমরা ইজিলি যদি সলভ করি, ইজিলি সলভ করতে পারবো আমরা। এখানে ধরো 2n আসবে, এই জায়গায় 20 আসবে, দেন এটার সাথে যোগ করবা n, n এর সাথে যোগ করবা n এর যে সহগ থাকবে, দেন আমার আসবে হলো n ইজ ইকুয়াল টু তোমার 7। 7টা আমি জাস্ট বলছে যে ফাইন্ড দি সাম অফ 6 নাম্বারস। আমরা ফাইন্ড দি সাম অফ 6 নাম্বারস কি পাইলাম, 6n প্লাস 30। এটা আমরা এই জায়গায় যদি বসিয়ে দিই তাহলে দেখবা যে আমার অ্যান্সারটা আসবে। তাহলে বলো তো অ্যান্সারটা কত আসবে, এই জায়গায় কত নাম্বারটা অ্যান্সার হবে আমাদের, বলো। দেখো 7 জাস্ট হলো আমার এটার মধ্যে ভালাইতে হবে। যেমন হলো তোমার 6 7 42, মাল্টিপ্লিকেশন টেবিল ধরো আমরা মুখস্থ করলাম, 6 7 42, 42 প্লাস 30 ইজ ইকুয়াল টু হলো আমার 72। তাহলে হলো আমার ডি নাম্বারটা আমার অ্যান্সার হবে। বুঝতে পারছো? কোশ্চেনটা কিন্তু ফার্স্টে মনে হবে হার্ড, বাট যখন তুমি ভিজুয়ালাইজ করবা, এইভাবে লিখে লিখে করবা, তখন দেখবে যে খুব তাড়াতাড়ি করতে পারবা। আচ্ছা, আজকের ক্লাসে তাহলে আমরা এই পর্যন্তই থাকি। নেক্সট দিন ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা ভাগ্যে রাখে তাহলে আমরা আরো ডিটেলসে পড়বো। ডিটেলস বলতে থিওরি তো আমরা কভার করলাম, আমরা প্র্যাকটিস করব। তাহলে থ্যাংক ইউ ক্লাস করার জন্য। আর কোনো কোশ্চেন আছে, কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই, ইংলিশ ক্লাস নেওয়া হবে মোস্ট প্রবাবলি, এন্ড আমি ইংলিশ আর ম্যাথ আমি একটু আচ্ছা ঠিক আছে, আমি একটু টেক অন করি এখন থেকে। ফার্স্ট অফ অল, তোমরা যারা এখানে ক্লাস করতেছো, ইউ অল গাইস উইল গেট 15% ডিসকাউন্ট মোস্ট ডেফিনেটলি। আমাদের মনে হয় এখনো 6টা স্লট বাকি আছে। অ্যান্ড টু এনরোল দিস কোর্স, এই কোর্সটা একবারে আমাদের ইউপিএফবিএস এর এক্সাম পর্যন্ত চলবে। সেকেন্ড থিং ইজ যে আমাদের ওয়েবসাইটে আরো যতগুলো কোর্স, আমাদের পাস্ট কোর্সেস আছে অথবা স্পেশালাইজড রেকর্ডেড কোর্স গুলো আছে, এক্সেপ্ট ইংলিশ গ্রামার আলটিমেট কোর্সটা বাদ দিয়ে, মানে ইংলিশ গ্রামার না, ইংলিশ আলটিমেট কোর্সটা বাদ দিয়ে বাদ বাকি যত কিছু আছে সবকিছুতে তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। অলমোস্ট 20টা মক টেস্ট পাবা। দেন মানে যা কিছু লাগে একটা ইউপিএফবিএস ক্যান্ডিডেট, বিবিএজেন ক্যান্ডিডেটের জন্য, উইল কাভার এভরিথিং ফর সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স স্টুডেন্টস। এরপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো যে তোমাদের মানে আমি নট প্রমিসিং এট দিস পয়েন্ট, বাট আমি ডেফিনেটলি একটা কিছু আনতেছি। উই আর অন দা প্রসেস। আমরা শুধুমাত্র ডেডিকেটেডলি, মানে আমাদের ওয়েবসাইটে বর্তমানে যে এক্সামিনার সিস্টেমটা আছে ইজ মানে অন দা পার অফ মার্কেট, মানে মার্কেটে যদি হাইয়েস্ট এন্ডের কিছু থাকে ওই এন্ডটাকে আমরা ম্যাচ করি বর্তমানে। বাট আমি এমন কিছু চিন্তা করতেছি প্র্যাকটিসের জন্য এক্সট্রা একটা মানে জায়গা, সেটা তোমাদের জন্য মানে 100% পুরোপুরি কাভার করে ফেলবে। যে মানে ধরো নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স দিবে, যেটা ধরো যে অনেক সেরা একটা জিনিস ইনশাল্লাহ আসবে যদি আনতে পারি। এন্ড দ্য ফাইনাল থিং ইজ যে বাসায় তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য একটাই কথা বলবো যে জাস্ট ক্লাস করবা, ক্লাসের জন্য যেসব পড়া থাকে সেই পড়াগুলো কাভার করবা, এন্ড দেন ফাইনালি হচ্ছে অল্প করে প্র্যাকটিস করবা। তুমি রেগুলার যদি 2.5 থেকে 3 ঘন্টা করে যদি সময় দাও, ট্রাস্ট মি, তোমার ধর যেদিন ক্লাস তোমার থাকতেছে, লাইভ ক্লাস থাকতেছে, ওই দিনটা শুধু 4 ঘন্টা, অন্যান্য দিন তুমি যদি 2 ঘন্টা করে সময় দাও, দ্যাটস মোর দ্যান এনিথিং। মানে তোমার আর কিছু লাগবে না, তোমার এটাতে ইনশাল্লাহ হয়ে যাবে। আর ফাইনাল যে কথাটা হচ্ছে সেটা হলো যে ডিওআইবিএ কোর্সের জন্য আমরা ভাইয়া মানে যে ইয়েটা আছে সেটা আমরা সামনে ইনশাল্লাহ লঞ্চ করব। এটা এইচএসসি 26 এর এক্সাম হওয়ার আগে আমরা লঞ্চ করতে পারি না আর কি, ঠিক আছে? যে দেয়ার আর সাম মানে ডেফিনিট রিজন মানে যে আমরা ডিওআইবি এর জন্য করতে পারি না। বাট দ্য থিং ইজ যে ইয়েস, মানে ইনশাল্লাহ আসবে আমাদের। সো দ্যাটস দ্য ক্লাস অফ টুডে। আশা করি সবাই পড়া বুঝতে পারছো। তোমাদেরকে
যত কিছু মানে ধরো দুইটা জিনিস তোমাদেরকে মনে হয় শেখানোর চেষ্টা করছে আই গেস, দুইটা কনসেপ্ট না নাবিল? জি ভাইয়া, জি ভাইয়া। দুইটা কনসেপ্ট শেখানো ট্রাই করছি, সো আশা করি যে তোমরা সবকিছু ভালোভাবে বুঝছো এন্ড দ্যাটস অল। মানে তোমাদের কোনো ফিডব্যাক থাকলে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকলে ইউ গাইস মানে জাস্ট টেক্সট আস, উইল ডেফিনেটলি মানে গাইড ইউ, মানে দ্যাটস দ্য থিং। ইউপিএফবিএস অ্যাডমিশন টেস্ট বা বিবিএসএন অ্যাডমিশন টেস্ট এখন মানে ধরো আমি মনে করি আগের থেকে আরো বেশি অপরচুনিটি ওয়াইডেন হয়ে গেছে, কারণ তুমি এখন দুইটা এক্সাম দিতে পারো। ধরো তুমি বিবিএসএন এর কোনো কারণে তুমি পারলা না, then you can definitely go for BUP-FDS. And the curriculum, the syllabus setting, মানে আমার কাছে সবকিছু খুব এখন মানে বেটার মনে হইতেছে মানে ফর দ্য আপকামিং ডেজ। যদি কোয়েশ্চেনের কোয়ালিটি খারাপ করে ফেলে দ্যাটস ডিফারেন্ট থিং, বাট আপাতত যেটা আছে দ্যাটস ভেরি জেনারাস ফর স্টুডেন্টস। সো দ্যাটস অল ফর টুডে। কারো কোনো কোয়েরিজ আছে? নাহলে শেষ করে দিব আজকে। ওকে, আই গেস there is no questions from your side. তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে।